তামাম বিশ্ব যখন হাহাকার, সেই সময় আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পাঠাইছেন, আর ওনাকে বলছেন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রাসূল। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো শুধু শ্রেষ্ঠ আর বড় মর্যাদার অধিকারী নয়, বরং পাশাপাশি তিনি শেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর নবীর দেখা কেউ পাবে না। যখন এই বিশ্ব নবীকে আল্লাহ পাক হেরা গুহার মধ্যে 3টা চিল্লা দিছে, নবী হবার আগে 40 দিন দিন রাত কাটাইছে হেরা পর্বতে। বুখারী শরীফের হাদিস নম্বর 3। চলে আসছে ঘরে খাদিজার, আবার গেছে, আবার 40 দিন, আবার আসছে, আবার গেছে। যখন 340 শেষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, এই যে মুহাম্মদটা আব্দুল্লাহ ছেলে, মা আমেনার গর্ভে থাকতেই আব্দুল্লাহ মারা গেছে। আমি আল্লাহ আমেনার গর্ভে মুহাম্মদকে ফুলের মতো আদর মায়া করি, আমি আল্লাহ কুদরতি তরিকা লালন পালন করলাম। এ মুহাম্মদ যখন আমেনার গর্ভে আসে, সাধারণ নারীরা গর্ভে সন্তান ধারণ করলে যে একটা অসুবিধা হয়, কষ্ট, আমি আল্লাহ আমেনাকে সেই কষ্টটাও দিই নাই, এবং আমেনাকে আমি পুরোপুরি বুঝতেও দিই নাই। আমি আল্লাহ কুদরতি তরিকা আমেনার গর্ভে আমি পালন করছি, লালন করছি মুহাম্মদকে। ডেলিভারির সময় কত নারীর অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মারা যায়। ডেলিভারির সময় যে নারী মারা যায় তার নাম শহীদ। কত কষ্ট। সব কিছু আমি বন্ধ করিয়া আমি আল্লাহ এমন ভাবে গর্ভপাত করলাম, আমেনা টের পর্যন্ত পাইল না। আমি এই ছেলে মুহাম্মদকে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার মাধ্যমে আমি কুদরতি কিরিশমা জাহের করছি, প্রকাশ করছি, মুজিজা কেরামত। মাত্র বাচ্চাটা দুনিয়ার মধ্যে পড়লো, পড়ার পূর্ব মুহূর্তেই আকাশের নক্ষত্রগুলো আমেনার ঘরের উপরে নিয়ে সব আকাশের নক্ষত্রগুলোকে প্রকাশ, লাইটের প্রকাশ দিয়া আমেনার ঘরের দিকে আমি আলো দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঘরের মহিলারা অবাক হইয়া বলে, হায় রে হায়, আমরা তো রাত্রে আছি জানি, হঠাৎ করে দিনের দুপুর কেমন করি হইয়া গেল। ঘরের থেকে বের হইয়া আকাশের দিকে তাকায়, সূর্য কোথায় আসলো? দেখায় সূর্য টুর্য কিছু না, আকাশের নক্ষত্রগুলো একত্রিত হইয়া আমেনার ঘরের দিকে প্রকাশ মারতেছে। আমি আল্লাহ সবকিছু করেছি আমার মুহাম্মদের জন্যে। সমস্ত সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পরে মাও 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 করে কান্নাকাটি করে। কান্নাকাটি করলে আব্বা আম্মা খুশি হয়, বলে মাশাআল্লাহ আমাদের সন্তান জীবিত, এই জন্য কান্নাকাটি করে। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাকাটি আওয়াজ নাই, তার অর্থ হলো বাচ্চা জীবিত নাই, মুর্দা। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, মুখের ভিতরে মাও মাও কাও কাও করে আওয়াজ আমি দিয়েই নাই। আমি আল্লাহ আমার বিশ্বনবীর জবানে আমার শুকরিয়া স্বরূপ দোয়া করার জন্য আমি শক্তি দিয়ে দিয়েছি। একদিকে নবী মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেন, আমি তামাম পৃথিবীর ভিতরে যত শিরিক আর কুফরের আড্ডাখানা ছিল, সমস্ত আড্ডাখানার ভিতরে বিপ্লব ঘটাই দিয়েছি। মক্কার মুশরিকরা খানা খাওয়ার সামনে যাইয়া দেখে 360টা মূর্তি কি সুন্দর করে দাঁড় করাই দেওয়া আছিল, বড় বড় শক্তিশালী পাথর দিয়া। একটা মূর্তিও দাঁড়ানো অবস্থা নাই, সব মূর্তিগুলো মাটির ভিতরে সেজদায় পড়ে আছে। মূর্তিগুলা মনে মনে বলে, ও মুশরিক বেঈমানের দল, আমাদেরকে তোমরা নিজের হাতে বানাইলা, কারিগর হইলা তোমরা,
নিজের হাতে বানাইয়া দাঁড় করাইয়া সকাল বিকাল আসিয়া নমস্কার করি আমাদের গোলামি করো। আরে যে বানাই সেই বড়, তোমরা বানাইছো আমাদেরকে, তোমরা হইলে আমাদের থেকে বড়, আমরা তোমাদের হাতের পুতুল। আমাদেরকে বড় বানাইয়া, খোদা বানাইয়া, মাবুদ বানাইয়া পূজা করার লজ্জা শরম তোমাদের নাই। এতদিন পর্যন্ত এই সমস্ত পাগলামি সাগলামি শিরিকের আড্ডাখানা করেছ, এই মুহূর্ত থেকে আর শিরিকের কারবার চলবে না। আব্দুল্লাহর ঘরে মুহাম্মদের জন্ম লাভ হয়েছে, জন্মগ্রহণ হয়েছে মুহাম্মদ। এই শিশু বাচ্চাটার মাধ্যমে তামাম পৃথিবী থেকে মূর্তি পূজা খতম হইয়া সেখানে তৌহিদের ঝান্ডা উড্ডীন হইয়া যাবে। আরেক দিকে ফারস্য সম্রাটের বিশাল রাজপ্রাসাদ, মরমর পাথর দিয়া বানানো, বড় মজবুত। বাদশাহ দেখে যেই সময় মোহাম্মদ রসুল্লাহ মক্কা জন্মগ্রহণ করছেন, সেই দিন ফারস্য সম্রাটের সে বালাখানার থেকে 12টি বা 14টি পাথর নিজে নিজে খসি পড়ি মাটির ভিতরে চুরমার হয়ে গেছে। যারা অগ্নি পূজা মুশরিকের দল আগুন পূজা করে, 400 বছর পর্যন্ত যে আগুন 1 সেকেন্ডের জন্য নিবে নাই, শিখা চিরন্তন। হঠাৎ করে দেখে অগ্নিকুণ্ড মণ্ডপের মধ্যে যাই, দেখে আগুন নিভে গেছে, আগুন নেই। হায় হায়, পূজা করব কাকে? মাবুদ তো নাই, নিভে গেছে। এইভাবে আমার আল্লাহ বলেন, মুহাম্মদের জন্মকাল থেকে আমি আল্লাহ অনেক কুদরতের খেলা দেখাইছি বিশ্বের মধ্যে। সেই মুহাম্মদ বড় হইল, কিশোর হইল, যৌবন হইল, সব হইল, 40.5 বছর তার হায়াত অতিবাহিত হইল, 40 বছর 6 মাস। এখন হেরা পর্বতের মধ্যে আসি, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দেয়, একা একা বসে বসে একাগ্রতার সময় আমি আল্লাহ আমার মাহবুবকে আমাকে ডাকে, জিবরাইল দেরি করিও না, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার মাহবুব নবীকে তুমি রাসূল হিসাবে ঘোষণা দিয়ে দাও। এতদিন পর্যন্ত ছিল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আর এই মুহূর্ত থেকে তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তো আছেনই পরিচয় বংশীয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী দুনিয়ার মধ্যে আসিয়া পৃথিবী জাতিকে কি বুঝাইলেন? সাবা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে আরব জাহান, হে আরবের মানুষ সকল, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আজ তোমাদেরকে মিটিং এর মধ্যে ডাকছি একটা বক্তব্য শোনাইবার জন্য। বক্তব্য শোনাইবার আগে আমি তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ, আমাকে যাতে তোমরা অবিশ্বাস না করো। চ্যালেঞ্জটা কি? ইন্নী মাকাস্তু ফীকুম উমরাহ, আমি মুহাম্মদ আমার জীবনের বিরাট একটা অধ্যায় তোমাদের চোখের সামনে আমি কাটাইছি। যখন শিশু ছিলাম তখন তোমরা আমাকে দেখেছো, কিশোর হয়েছি তখনও তোমরা আমাকে দেখেছো, আর একটু বড় হয়েছি তাও দেখেছো, যৌবন কালো আমার দেখেছো, 40-45টা বছর আমার জীবনের সব তোমাদের কাছে গেল। আমি আজকে চ্যালেঞ্জ করি, আমার 40.5 বছরের ভিতরে আমার জীবনে কোনোদিন অন্যায় অসত্য কথা বলার লেশ মাত্র কোন রকমের আলামত পাইছনি? বলো, একজন যদি দাঁড়াইয়া বলতে পারে মুহাম্মদ তুমি অমুক সময় অমুক বছর এমনে এমনে তুমি একটা ভুল কথা করছো, মিথ্যা কথা করছো, আমি আর সামনে কথা বলবো না। আর যদি আমার 40টি বছর গোলাপ ফুলের মতো হয়, আমার জীবন এবং আমার বক্তব্য যদি সব সত্য হয়, আমার চরিত্র যদি ক্লিন পরিষ্কার পাক পবিত্র হয়, আমি একটা কথা বলবো তোমাদের সামনে, চ্যালেঞ্জ করলাম, আমার জীবনের 40টি বছর তোমাদের সামনে রাখলাম, তোমরা বলো। বুঝেন না আমার কথা? বুঝেন না? মনে পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে কোন বড় মানুষ, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যত মন্ত্রী হোক, পুরা দুনিয়ার রাজা হোক, সুপ্রিম অধিকারী হোক, কোন বেটা কইতে পারবো না
আমার জীবন পেশ করলাম তোমাদের কাছে লাইফ হিস্টোরি। আমি কোনদিন ভুল অন্যায় করছি কিনা, অন্যায় করলে প্রেসিডেন্ট হইতাম না, এমন কথা জীবনকে পেতে পারবে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে, রাশিয়ার প্রেসিডেন্ট পারবে, পৃথিবীর কোন পরাশক্তি পারবে না, পারে নাই, ইতিহাসে নাই। একমাত্র ইতিহাসের পাতায় আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র একজন একক, তিনি জাতির সামনে, দুশ্মনের সামনে, মুশরিকের সামনে নিজের 40 বছরের জীবন পেশ করছে। বলো আমার জীবনে কোন অন্যায় দেখছো? সুবহানাল্লাহ বলেন না? যে আমার কথা বুঝে যেতেছিলেন, একটু অপেক্ষা করেন, আমি একটু ভূমিকা শেষ করি, আমি মূল কথাতে যাব। কেন আজকে বসাইলাম আপনাকে? তারা বলল মা জাররাবনা আলাইকা কাযিবা, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমরা সকালে দেখেছি, বিকালে দেখেছি, রাত্রে দেখেছি, দিনে দেখেছি, ভালো করে তোমাকে অবজার্ভ করেছি আমরা, কিন্তু 40 বছর হায়াতের ভিতরে জীবনে কোনোদিন তোমাকে অসত্য কথার আশ্রয় নিতেও আমরা কোনোদিন দেখি নাই। তুমি মুহাম্মদ হলো চির সত্যবাদী, বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিশ্বের আমানতদার, বলে সুবহানাল্লাহ। এই দুইটা গুণ আমার বিশ্ব নবীর, এই কথা বুঝবেন আমার ভাইরা। আমার ওয়াজ এইখানেই, আমার নবীর যদি গুণ থাকে সর্বোচ্চ আমানতদার আর গুণ থাকে সত্যবাদী, তাইলে যতক্ষণ পর্যন্ত আমরা উম্মতরা সত্যবাদী হতে পারবো না, মিথ্যা ছাড়তে পারবো না, খেয়ানত গাদ্দারি ছাড়তে পারবো না, মানুষের হক নষ্ট করা ছাড়তে পারবো না, ততদিন পর্যন্ত নবীর সাচ্চা উম্মত হইতে পারবো। কথা ঠিক না বেঠিক বলেন? সারাদিন মিশা কথা, দোকানে বসি বসি মানুষের লগে ফ্রড, দুকাবাজি, হ্যাঁ, ভালো দেখায় দেখায় ভিতরে জায়গা নিয়ে যায়, জমিন নিয়ে যায়, নিজের নামে দলিল করেই ফেলায়, উপরে ভালো ভিতরে সর্বনাশ। এইরকম দুকাবাজ মুসলমান বাংলাদেশে নাই। মানুষের আমানত তার হাতে, আয় হায়, সে হলো বড় ভাই, আর সব তার ভাই বোনরা ছোট। আব্বা মারা গেছে, আব্বা জানের সম্পত্তি মিরাস বড় ভাইয়ের হাতে আমানত। হে বড় বালেক, আরগুলা ছোট এতিম বাচ্চা, এই বাচ্চাদের সম্পদ তার কাছে আমানত। পাই পাই হিসাব করে শরীয়তের বিধান মোতাবেক মিরাজ বন্টন করতে হবে, তরকা বন্টন করতে হবে। আমার এই ভাই এতটুকু পাইলো, এই ভাই এতটুকু পাইলো, এই বোন এতটুকু পাইলো, এই বোনে এতটুকু পাইলো, সব বন্টন করে দেওয়া, এটার নাম আমানত রক্ষা করা। যখন সন্তানরা, ভাইরা ছোট, বোনরা ছোট, আমাদের দেশের মধ্যে কথা আছে, বোনরা নাকি বাড়ির অংশ পায় না, বোনদেরকে হক না দিলে চলে, একটু টাকা পয়সা দিয়া বোন মাফ করে দিস, আর কোনো দাবি দাবা রাখিস না, একটা মুরগি টুরগি পোলাও বানা দিয়ে খাওয়াই দিলেন, আর মুরগি বোন চলে গেল হাসি হাসি, কয় বোনের হক তো আমি পাইয়া গেছি, বোনের আর দাবি নাই। এই সমস্ত ধোঁকাবাজি নবীর উম্মত মুসলমান করতে পারে না। আল্লাহু আকবার। এবার নবীজি বলেন, ও আরবের মানুষেরা, যখন তোমরা স্বীকার করলে আমি জীবনে কোনোদিন মিথ্যা অসত্য কথা বলি নাই, এই মুহূর্তে এমন একটা সত্য কথা বলবো যেটি চরম সত্য, মানি একটু বলো। তারা বলে, কেন মানবো না, তোমাকে তো মানি আমরা সবসময়। কালে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর রসুল, আমাকে আল্লাহ পাক প্রেরণ করছে তোমাদের কাছে, কি জন্য জানো নি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহু আকবার। হেরা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, সাবা পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবীর প্রথম ভাষণ, প্রথম বক্তব্য,
প্রথম দাওয়াত, প্রথম তাবলীগ। সেই তাবলীগ হলো সমস্ত মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই তাওহীদের আওয়াজ দিলে এটার দ্বারা বোঝালো, হে দুনিয়ার মানুষ, কোথায় মূর্তি পূজা করো, চন্দ্র সূর্য পূজা করো, সব বাদ্য, সবগুলো আমি এক আল্লাহর করো। আল্লাহর সঙ্গে প্রেম, ভালোবাসা, মোহাব্বত স্থাপন করো। আল্লাহকে মোহাব্বত করতে পাইলে, আমার তরিকা গ্রহণ করতে পারলে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে দিয়েছেন।